আজকে ফটোশপের 9 নম্বর ক্লাস অর্থাৎ আজকের ভিডিওতে আপনি দেখতে পাবেন বা শিখতে পারবেন ইরেজার টুল কিভাবে কাজ করে। দেখুন বন্ধুরা, যখনই আপনি এই ইরেজার টুলটার উপর একবার ক্লিক করবেন, এইখানে ক্লিক করার পরে দেখবেন এরই ভিতরে আরও দুটো টুল আছে। প্রথম কার্ডটায় লেখা থাকবে ইরেজার টুল, তারপরেটা লেখা থাকবে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, তারপরে একবারে শেষে লেখা থাকবে ম্যাজিক ইরেজার টুল। দেখুন আমি যখনই ইরেজার টুলটার উপর একবার ক্লিক করছি, এইখানে তিনটে টুলই চলে আসছে, তাই না? এবার তিনটে টুলের কি কি কাজ, একটা টুলের এক রকম কাজ হবে নিশ্চয়ই। তো কোনটার কি কাজ হবে আমি সম্পূর্ণ আপনাকে দেখাচ্ছি, আপনি শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে আমি আপনাকে দেখাই 1 নম্বরে যে ইরেজার টুলটা আছে এটার কি কাজ, যার কারণে আমি উপরকারে দেখুন 1 নম্বরে ইরেজার টুল বলে লেখা আছে, এটাই ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার মাউস পয়েন্টারটা সার্কেলে পরিণত হয়ে যাবে, এরকমভাবে একটা সার্কেল হয়ে যাবে, ঠিক আছে? এবার আপনি যে কাজটা করবেন, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন প্রপার্টি বারে, দেখুন এখানে ব্রাশ মানে ব্রাশের সাইজ কেমন ব্রাশ নেবেন। তো বাই ডিফল্ট যে ব্রাশটা থাকবে সেটাই আপনি রাখবেন। তারপরে দেখুন একটা ঘর আছে মুড বলে, মুডের পাশে ব্রাশ সিলেক্ট করা থাকবে, এটা ব্রাশই থাকবে। তারপরে আপনি লক্ষ্য রাখুন, দেখুন অপাসিটি লিখে আছে, অপাসিটির পাশে 100% আছে। যদি এখানে 50% অথবা 40% থাকে, এটা আপনি সবসময় 100% রাখবেন যখন আপনি ইরেজ করবেন, ওকে? তারপরে দেখুন ফ্লো আছে, ফ্লোতেও আপনি 100% রাখবেন। রাখার পরে কি করবেন বন্ধু, যেখানে আপনি ইরেজ করবেন সেই জায়গাটা মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, মানে সেই জায়গার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে মাউসের বাঁ দিকের সুইচ প্রেস করে ধরে যদি এরকমভাবে ড্র্যাগ করেন, দেখুন ইরেজ হয়ে যাচ্ছে। এবার আমি আপনাকে বলি এটা কি ইরেজ হচ্ছে। যখনই আপনি ইরেজার টুলটার উপর ক্লিক করবেন, প্রথমকার ইরেজার টুলটা যখন আপনি নেবেন, আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন দুটো কালারের বক্স আছে। উপরকার কালারের বক্সটা কি বলে ফরগ্রাউন্ড কালার, আর নিচেকার কালারের বক্সটা কি বলে ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? তো ব্যাকগ্রাউন্ড কালারটা ইরেজ হয়ে যাচ্ছে, তাই না? দেখুন ভালোভাবে লক্ষ্য রাখুন, যখন আমি ইরেজ করছি দেখুন ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দেওয়া আছে আগে থেকে ওই কালারটা ইরেজ করছে, কিন্তু অন্য কোনো কালার হচ্ছে না। তাহলে আপনি ইরেজার টুলটার উপর ক্লিক করে যখন প্রথমকার ইরেজার টুলটা নেবেন, দেখবেন ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে ওই কালারটাই ইরেজ হবে। তো এটা আমরা বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডে কালার সেট করার সময় বা ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার সময় ইরেজ করি। আমরা যারা নতুন অনেকে এটা ইউজ করি, ঠিক আছে? তাহলে আশা করি আপনি বুঝতে পারলেন যে প্রথমকার ইরেজার টুলটার কাজ কি। এবার আমি আপনাকে দেখাই, এটাকে আমি Ctrl+Alt+Z প্রেস করে আগের মুহূর্তে নিয়ে চলে আসি। এবার আমি আপনাকে দেখাই ইরেজার টুলের মধ্যে যে আরও দুটো ইরেজার টুল আছে এগুলো কি। তো আমি যদি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল বলে লেখা আছে, দেখুন প্রথমেরটা দেখালাম, এবার নিচেরটা দেখাই। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এই লেখাটার উপর একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে যদি এবার আমি ব্যাকগ্রাউন্ডে এরকমভাবে ড্র্যাগ করে টানি, দেখুন বন্ধুরা কি হচ্ছে, মানে এইখানে আপনাকে বুঝে নিতে হবে আপনার বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে ওই কালারটাকে ইরেজ করে সাদা করে দেবে, ঠিক আছে? যাই কালার থাকুক না কেন সেটা আপনাকে পিএনজিতে পরিণত করে দেবে। এবার আপনি আপনার মতো করে যে জায়গায় আপনি পিএনজি করতে চান বা ইরেজ করতে চান সেটাকে ট্রান্সফর্ম করে এমনভাবে করে দেবে আপনাকে, সেটা এরকমভাবে আপনাকে সাদা সাদা হয়ে ইরেজ করে দেবে। তাহলে এটাও আপনি আশা করি বুঝতে পারলেন যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল কীভাবে কাজ করে, ঠিক আছে? এরকমভাবে আমরা অনেক সময় ফটোকে পিএনজি বানাই, ওকে? দেখবেন যদি কোনো সাইট থেকে গুগল ক্রোম ব্রাউজার থেকে কোনো সাইটে গিয়ে যদি রিমুভ বিজি বলে লিখেন, ওইখানে লেখার পরে যদি কোনো ফটোকে আপলোড করেন, দেখবেন একটা সাইট আছে, ওই সাইটে যদি আপনি আপলোড করেন আপনার ফটো এইভাবে কিন্তু ইরেজ করে দেবে, ঠিক আছে? বা ব্যাকগ্রাউন্ডে কালার ওখান থেকে সেট করতে পারবেন। তো সেটা আপনি এইখানে ফটোশপে করতে পারছেন। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটায় কী কাজ হয় সেটা আশা করি বুঝতে পারলেন। তো এবার আমি আপনাকে দেখাই একবারে 3 নম্বরে যেটা আছে এটার কী কাজ। 3 নম্বরে কী আছে দেখি, ইরেজার টুলটার উপর একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে কি আছে, একবারে 3 নম্বরে দেখুন লেখা আছে ম্যাজিক ইরেজার টুল। তো ম্যাজিক মানে আপনারা ভালোভাবে জানেন, একবার জাদুর মতো করে কাজ করবে। তো ম্যাজিক ইরেজার টুলটার উপর যখন আমি ক্লিক করছি, এবার আপনার মাউস পয়েন্টারটা এরকমভাবে একটা আকারে পরিণত হবে, ঠিক আছে? এবার যে কালারটাকে আপনি ইরেজ করতে চাইছেন সেই কালারটার উপরে যদি একবার ক্লিক করেন, সেখানে পুরো কালারটা আপনার ইরেজ হয়ে যাবে, মানে যে কোনো এক কালারকে ইরেজ করে দেবে যখন আপনি এই ম্যাজিক ইরেজার টুলটার উপর ক্লিক করবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আমি আপনাকে দেখাই, দেখুন আমি ম্যাজিক ইরেজার টুলটার উপর ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে ধরে নিন এটা তো এক কালারই, তাই না? তো এইখানে আমি ক্লিক করছি, এখানে যতটুকু ফাঁকা পাবে ততটুকু কিন্তু ইরেজ করে দেবে। দেখুন একবার ক্লিক করলাম, দেখুন পুরোটা ইরেজ হয়ে গেল। মানে এই পাশটাতে যদি আমি এই কালারটাকে ইরেজ করি, তাহলে এই ফাঁকার উপর একবার ক্লিক করছি, দেখুন এটাও ইরেজ হয়ে গেল। তাহলে এটা আবার আরও মজার, তাই না? যে কোনো এক কালারকে কিন্তু ইরেজ করে এই ইরেজার টুলটাই ক্লিক করে একবারে শেষের ইরেজার টুলটাই ম্যাজিক ইরেজার টুলটাই। আশা করি এটাও আপনি বুঝতে পারলেন। তো বন্ধুরা
আজকে ইরেজার টুল নিয়ে ভিডিও দেওয়ার ছিল। তো অবশ্যই ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। আগামী দিন আবারও একটা নতুন ভিডিও আসছে আপনার জন্য, অবশ্যই দেখবেন সেই ভিডিওটা। আর ভালো লাগলে একটা করে লাইক করে দেবেন। তো এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।